এই ব্যাপারটা ও আমরা হয়। আরে জামাই তুমি এই অবেলায়? না অবেলায় বাড়ির ভিতরে যাইছিলাম তো এখন আর যাবো না, আপনাকে দুইজনের এইদিকে যেহেতু পাইয়ে গেছি কথাগুলো এইদিকে ই কই দেই। কি কথা হচ্ছে আমার এই যে শাশুড়ি একটা কুডনা মহিলা কার সাথে এরকম কথা বলতেছো চিন্তা করছো? কার সাথে তুমি কতগুলো বলতেছো? আমি যেটা বলতেছি আগে শোনেন। আপনি একটা কুডনা মহিলা, কুডনা, আপনি আমার সংসারের ভিতরে আগুন জ্বালাই রাখছেন, আগুন। শ্বশুর আপনি একটা ভালো মানুষ, এ আমার সংসারে আগুন জ্বালাই রাখছে। হের মাইয়া তোমার শাশুড়ি, তুমি কথা একবার চিন্তা করছো? তুমি বেয়াদবের মতো কথাগুলো বলতেছো। আমার কথা আগে আপনি বোঝেন। আপনার মাইয়াই আপনার আসছে যা বলে আপনি সেইটাই বিশ্বাস করেন। আপনি কি কোনো সময় চিন্তা করছেন আপনার মাইয়ের ব্যবহার কেমন, আপনার মাইয়ের সংসারে কি ভূমিকা রাখে? আপনি কোনো সময় চিন্তা করে দেখছেন একবার? আমার মাইয়ের তোমার মা জ্বালায়, তোমার বোনেরা জ্বালায়, তোমার বাবাই জ্বালায়, এটা তুমি একবার চিন্তা করছো? আপনি জানেন না আমার মাই কেমন, হ্যাঁ আমার বোনেরা কেমন? খুব ভালো মানুষ, এরা খুব ভালো হ্যাঁ? মানুষ, খুব ভালো মানুষ। তুমি আবার এই সাপোর্ট করছো? ও কই কি দেখছো তো? হ্যাঁ, আমার মাইয়া তো খারাপ। আমার শাশুড়ি কথাবার্তা কয় কি? এই তুমি থামো দেহি, তুমি একটু চুপ করো দেহি। হ্যাঁ, খালি একসাথে গ্যাঞ্জাম বাজাই রাখো। এই মাইয়া ডালকে জামাই, এই থামাও। হ্যাঁ, হনো এটা কথা কই, হনো এই মাইয়ের পিন নম্বর দিয়া মাইয়ের সংসারটার বেজাল লাগাইও না। হ্যাঁ, ওগো শান্তিতে থাকতে দাও, ওগো একটু শান্তিতে রাখো। খালি বারবার মাইডারে খালি বাড়ি আনো আর কোনো বাড়ি আনো আর খালি পিন লাগাও। এখন থামো হইছে। তুমি করো ব্যবহার। আমার আগে কথা শোনেন। তার ছেলে সুন্দর মতো কথাগুলো বলছে। আপনার মেয়ে আমার মার সাথে ঝগড়া করে। আমার বোনে যদি আমার বাড়ি কোনো সময় একবেলা এসে ভাত খায়, আপনার মাইয়ে ঝগড়া শুরু করে দেবে। আমার কোনো আত্মীয় স্বজনদের দেখতে পারে না। সারাদিন আপনার লাগে কথা কয়, হ্যার বুনেগুলোকে কথা কয়, হ্যার বাপের লাগে কথা কয়। খালি আছেন আপনার বাড়ি কথা কইতে, আমার কি আত্মীয় স্বজন নাই? আপনার মাইয়ের কি আমার আত্মীয় স্বজনের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আমার মায়ের দায়িত্ব কি করে? আপনার মাইয়াই 11টায় ঘুম তোলে, 11টায় আমার মাইয়াই, আমার মাই বেন্নের সময় ভাত, আলু ভর্তা, গরম ভাত রাঁধে, হেই আপনার মাইয়াই উঠে খায়। আমার মাইয়া কিছু করে না। আপনার মাইয়াই, তোমরা জ্বালাও না আমার মাইয়ারে। আপনার মাইয়াই চুলে শ্যাম্পু দিয়া রংমা কেটে রাস্তায় আড়ে। এই জামাই, আমি একটা কথা কই। শোনো, আমি তোমার শাশুড়ি, তুমি বেয়াদবি। এই সব এই জামাই, আমি যা কই। এই তুমি চুপ থাকো, কোনো কথা কইব না মহিলারা। আমি কথা কইছি। হ্যাঁ, এই হনো যাও হইছে, যাও এটা আমি দেখবো মানে। হ্যাঁ, আর ওই এরা কি হরা লাগে এটা আমি হরমোনে, তুমি বেয়াদবি হরিও না। ঠিক আছে, আমি একটু কথা কই আব্বা। আমনে ঠিক আছে, আমি কোন সময় আমনে কইলে উত্তেজিত এই কথা কই না, কিন্তু আমরা একটা অনুরোধ, বিশ্বাস করেন। আমি যদি আমনে জোরে কথা কইছি আম্মা আমারে আপনি মাফ করে দিবেন, কিন্তু আমি একটা অনুরোধ কই দে কথা কই। আমনের মাইয়ায় সে যদি আপনাকে তারে কোনো নালিশ দে যে আমি খারাপ, আমার মাই খারাপ, আমার বুইনে খারাপ, আপনারাও একটু চিন্তা করে দেখবেন যে আপনার মেয়ের হইতে কোনো দোষ আছে নাকি। আর যদি আপনারা মনে করেন যে সব দোষ আমার, খালি আপনার মাইয়ের কোনো দোষ নাই, তাহলে কিন্তু আমাকে সংসারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা, যা হইছে। এই এটা কথা কই হনো, আমার মাইয়ের সবসময় ভালো বুদ্ধি। মাইয়া যে সময় বাড়ি আইবে, এই হনো। হ্যাঁ, ঠিক আছে। আমি তো চাই শান্তিতে সংসার করতে, সবারই লইয়া। শাশুড়ি মার মতন, আমার মার যে সম্মান আমার দ্বারে, শ্বশুর শাশুড়িরও এই সম্মান, কিন্তু সবার প্রতি একটা ভূমিকা পালন করতে হবে। আমার সংসারের প্রতি আমার দায়িত্ব আছে, আমার শ্বশুর বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু সেটা আপনাকেও বলতে হবে। ওইটাই অনুরোধ আম্মা। আপনার মাইয়ায় আমরা এই একটা নালিশ করলেই এইটা আপনি বিশ্বাস করবেন না। আপনি একটু চিন্তা করবেন যে আসলে শান্তিতে থাকতে পারো বাবা। যাই হইছে আমি আসলে সত্যি এই দুপুরের সময় ভাত খাইতে বসে যে ব্যবহারটা করছে। আচ্ছা, আমি একটা কথা কই হনো, চুপ হইতেছি। মাইয়া আইলে পর মাইয়ারে ঘরে স্থান দেওয়া যাবে না। হ্যাঁ, মাইয়া আইলে সঙ্গে সঙ্গে বলতে হবে যাও তোমার হাউরির দ্বারে যাও, আমরা কিছু জানি না, আমরা মাইয়ে দিয়ে দিছি, হেগো রেজিস্ট্রি করিয়া হেনি থাকবে। মাইয়ের লগে মাইয়ের অত প্রেসফাই দেবে না, ঠিক আছে কি না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা জামাই, যাও, আমি দেখছি। হ্যাঁ, আস। তাহলে আপনারা কালকে সকালে আমাকে বাড়ি একটু হবেন। আইয়ে দুপুরের সময় মোর একসাথে দুটো ভাত খামু, মোর মা বোন টু বাইতে আপনাকে লইয়া দুটো ভাত খামু। আর একটু আপনার মাইক ঘরে একটু বুঝাই যাবেন যে মা একটু শান্তিতে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি তো জোরে কথা বলছি, ঠিক আছে। আপনারা কষ্ট দেবেন না, মাইয়াটা সোজা বানাইয়া দিই তুমি কালে এককালে সোজা টু ইন্ডিয়ান সোজা হয়ে যাবে। আসো, আলহামদুলিল্লাহ।